ভোটের আবহে জেলার বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে অভিনব প্রচারের ছবি। কেউ নামছেন চাষের জমিতে, কেউ বা মাঠে নেমে খেলছেন ক্রিকেট। ভোটারদের মন জয় করতে রাজনৈতিক প্রার্থীদের এমন ব্যতিক্রমী উদ্যোগ নজর কাড়ছে। সেই ধারাতে এবার মালদহে ব্যাট বল হাতে ক্রিকেটার রূপে ধরা দিলেন তৃণমূল প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সাবিনা ইয়াসমিন। সুজাপুর বিধানসভা কেন্দ্রের জালুয়াবাধাল গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে গিয়ে স্থানীয় খুদেদের সঙ্গে ক্রিকেট খেলায় অংশ নেন তিনি। শুধু ক্রিকেটেই থেমে থাকেননি, পরে ব্যাডমিন্টন র্যাকেট হাতে নিয়েও খেলায় মেতে ওঠেন। প্রার্থীর এই সহজ সরল উপস্থিতি ও অংশগ্রহণে এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়। প্রচারের ফাঁকে সাবিনা ইয়াসমিন বলেন, আসন বদলালেও মানুষের ভালোবাসা একই রকম পাচ্ছি। খেলা হবে স্লোগানকে সামনে রেখেই ক্রিকেট খেলায় অংশ নিলাম। মানুষের কাছ থেকে ভালো সাড়া মিলছে। খুব ভালো লাগলো যে আমাদের যে স্লোগান 2021 সালে খেলা হবে স্লোগানে যেভাবে ঝড় উঠেছিল, আবার আমি এই আজকের দিনে, বিশেষ করে আজকের দিনটাতে ক্রিকেট খেলা হবে স্লোগান দিয়েই আবার ঝড় তুলছি এবং সত্যিকারে খেলা হবে। উল্লেখ্য, সাবিনা ইয়াসমিন আগে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ছিলেন এবং টানা 3 বার জয়লাভ করেছেন। 2011 ও 2016 সালে কংগ্রেস প্রার্থী হিসেবে লড়ে পরে তৃণমূলে যোগ দেন এবং 2021 সালে মোথাবাড়ি থেকে জয়ী হয়ে রাজ্য মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলান। এবারে আসন পরিবর্তন করে সুজাপুরে প্রার্থী হওয়ায় নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। প্রচুর ভালো সাড়া পাচ্ছি, আপনারা দেখছেনই, খুব ভালো সাড়া পাচ্ছি। সবাই খুব দুহাত তুলে আমাকে দোয়া করছেন, আশীর্বাদ করছেন এবং সব থেকে বড় কথা যে তারা এই ভোটটা নিজেদের ভোট মনে করে রাস্তায় নেমেছেন। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিরাজ চৌধুরী এবং আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ নাসিমুল হোসেন। জাতীয় কংগ্রেসের প্রার্থী এখনও ঘোষণা না হলেও সব মিলিয়ে সুজাপুর কেন্দ্রে চতুর্মুখী লড়াইয়ের সম্ভাবনা জোরদার হচ্ছে। তবে নতুন কেন্দ্রে সাবিনা ইয়াসমিনের এই লড়াই কতটা কঠিন হবে তা জানতে এখন নজর ভোটের ফলাফলের দিকেই। মালদহ থেকে জিএম মমিন, লোকাল 18 বাংলা।